আসসালামু আলাইকুম। পালস পেট অ্যান্ড পেট কেয়ারের পক্ষ থেকে আমি ডাক্তার সাব্বির শুভ আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। একটি কেস স্টাডি আপনাদের সাথে একটু শেয়ার করি। গতকালকে একটি বিড়াল নর্মাল একটা সমস্যা নিয়ে আসলেন আমার কাছে। তো আমি বিড়ালটি অবজারভেশন করার সময় লক্ষ্য করলাম বিড়ালের ফেসিয়াল এরিয়াটা, অর্থাৎ মুখের কিছু অংশ চোখের আশেপাশে একটু ফোলা ফোলা লাগতেছে। কেন জানি একটু সন্দেহ মনে হচ্ছিল। তো আসলে যে সমস্যা নিয়ে এসেছে এখানে তো এটা হওয়ার কথা না। তো কথা প্রসঙ্গে আমি ওনাদের সাথে গল্প শুরু করলাম যে কী অবস্থা, হ্যাঁ বিড়াল কবে থেকে সমস্যা, বিভিন্ন গল্প করতেছি। গল্প করতে করতে ওনারা আমাকে বলে দিলেন যে প্রায় 5 দিন আগে বিড়ালের একটু জ্বর জ্বর ভাব ছিল। ওনারা এলাকার একটা ফার্মেসি থেকে গিয়ে ওষুধ নিয়ে আসছে, গিয়ে বলছে বিড়ালের এরকম জ্বর জ্বর লাগছে। আমাদের কাছে মনে হয়েছে আর কি যে বিড়াল একা একা বসে আছে, খাচ্ছে না। তো ফার্মেসি থেকে তাকে নাপা ওষুধ দিয়েছে। তো ওনারা নিয়ে গিয়ে ওটা খাওয়ানোর চেষ্টা করছে। তবে বিড়ালটা নাকি রিফিউজ করছে আর কি, সম্পূর্ণটা খায় নাই, তো অল্প অল্প একটু খাইছে। তো যাক, এটা একটা আমি শুনে খুশি হলাম যে বিড়ালটা রিফিউজ করছে। অথবা বিড়ালটা যদি রিফিউজ না করতো, তারা জোর করে পুরোটা খাওয়াই দিত, হয়তো অবস্থা 5 দিন আগে অন্য কিছু ঘটনা ঘটে যেত। তো পরবর্তীতে ওনাদেরকে সতর্ক করলাম যে বিড়ালে আসলে কখনো প্যারাসিটামল জাতীয় ওষুধ, নাপা, ফার্স্ট ভেট, ফার্স্ট এইজ, এইচ প্লাস, এই ধরনের যত ওষুধ আছে প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ দেওয়া যাবে না। বিড়ালে নাপা পয়জনিং সৃষ্টি করে ফেলে, তাদের লিভারে এটা মেটাবলিজম হতে পারে না, একটা পয়জনিং সৃষ্টি করে ফেলে বডিতে। এনাদেরকে সতর্ক করে দেওয়া হলো। আশা করি আপনারা সবাই এখান থেকে লার্নিং নেবেন যে বিড়ালকে কখনোই প্যারাসিটামল দেওয়া যাবে না। এবং আরেকটা লার্নিং হলো, সেখান থেকে ফার্মেসি থেকে যে জিজ্ঞেস করলাম বিড়ালের এই সমস্যা আমি নিয়ে আসবো, আর কি বিড়ালের এই সমস্যা কি আমি ওষুধ নিয়ে খাওয়াবো, এই কাজটা করা যাবে না। বিড়ালের যে কোনো সমস্যা হোক অবশ্যই আপনি আপনার নিকটস্থ একজন ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করে সেই হিসেবে চিকিৎসা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।